আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 275 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহকৃত নফসের সঙ্গে জিহাদ করার সামান্য কিছু পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হয়। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক মানব দেহকৃত নফসের সঙ্গে কিভাবে জিহাদ করার দরকার হয় তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরও বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত রুহানি বিষয় দলিল প্রমাণে আসলে কি ফরমায়া তাহাই আগে জানিতে হইবে। তবে উক্ত রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করা সক্ষম হওয়া যাইবে, নচেত অন্য কোনো মত অনুযায়ী উক্ত বিষয়কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী কেতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন এবং যত প্রকার ইবাদত বন্দিগি আদায়কারী বিশাল বড় মহান হস্তি হোক না কেন, নিজ দেহকৃত নফসের সঙ্গে জিহাদ করিতে পারিবেই না। কাজে এখন উক্ত রুহানি হাকিকি বিষয় দলিল সম্পর্কে কিছু আলোচনা করা যাক। পরে উক্ত বিষয় প্রমাণ সহ আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয় সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং তাহার পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি সঠিকভাবে ইশারা করিয়া আজকের পর্বের উক্ত উল্লেখকৃত সেই নফসানি হাকিকত সম্পর্কে দেহতত্ত্বের হিসাব অনুযায়ী অর্থাৎ ইলমে তাসাব মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত সঠিক অনুসন্ধানকে জাহিরগত দলিল হিসাবে তিনি খোদ সূরা কাফের 16 নম্বর আয়াতে দুনিয়াবাসীকে ইরশাদ ফরমায়া, প্রত্যেক মানব গোষ্ঠীকে আমি আমার নিজ হিসাব অনুযায়ী আমি খোদ সৃষ্টি ফরমায়া এবং তাহাদের নফসকৃত সকল প্রকার কুচিন্তা সম্পর্কে আমি খুব ভালোভাবে খোঁজ খবর রাখি। কারণ আমরা মানব গোষ্ঠীর গর্দানের সারগ হইতে আরো অতি নিকটবর্তী অবস্থান করি, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহাঅসীম জবান মোবারকে তিনি এক হাদিসে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে তিনিও খোদ ইরশাদে ইগরামিন ফরমায়া, ইলাল জিহাদিল আকবারি ওয়া জিহাদিন নাফুস। অর্থাৎ সেই মহান সরকারে দু আলম সালাতুসসালাম সবাইকে দুনিয়াবাসীকে সতর্ক ফরমায় যে আজ আমরা ছোট জিহাদ হইতে বড় জিহাদে পদার্পণ করিলাম।
কারণ উক্ত পবিত্র হাদিসে সেই মহান নবী পাক সাল্লাতুসাল্লাম যে দিন শব্দকে ওয়াজিহা দিন, এই দিন শব্দকে তিনি ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল সেই মহান আল্লাহ পাকের দিন, যে দিনকে তিনি এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত ফরমায়। কিন্তু তাহার সেই উক্ত দিন সম্পর্কে বর্তমান সময় দুনিয়ার জমিনে কেউ কোনো আলোচনা করেই না। কারণ আপনারা শুনেছেন কি আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এই মানে কোনো ওয়াজ মাহফিলে বড় বড় উলামায়ে হজরতদের মুখে যে আলোচনা করতে যে সর্বপ্রথম আমাদের দিন হইল এই তাজকিয়া নফস, নফসের তাজকিয়া করা, নফসের সঙ্গে জিহাদ করা, এই হইল আমাদের সবচেয়ে বড় দিন। কিন্তু এ সম্পর্কে আজ পর্যন্ত কেউ আলাপ আলোচনা করেই না। কারণ এই যে বিষয় এ হইল মানে দলিল সম্পর্কে, কাজে ইহা হইল মানব দেহর নফসকৃত জিহাদ সম্পর্কে সঠিক দলিল। কাজেই এখন প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা করার দরকার আছে। কারণ এই যে দলিল সম্পর্কে আমি যে আলোচনা করলাম, এ সম্পর্কে তো দলিল পাওয়া গেল যে নফসানি বিষয়টা হচ্ছে মেন দিন। এখন সঠিক প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। কারণ প্রত্যেক মানব দেহর নাভি স্থানে, প্রত্যেক মানব দেহর নাভি স্থানে 4 জন রুহু রয়েছে, যাহাদেরকে নফসানি রুহুর প্রধান রুহু বলে। এবং এই 4 জন রুহুর নামও কোরআন শরীফে পরিষ্কার ভাবে ফরমানো আছে, আম্মারা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা। এই যে 4 জন রুহু আমাদের মানব দেহর নাভি স্থানে সেই মহান আল্লাহ পাক উপস্থিত ফরমায়, এই রুহু সম্পর্কে কোরআন শরীফেও বলা আছে। কিন্তু এই রুহুদের অরিজিনাল এই যে 4 জন রুহু, এরা হইল জাতে জিন, এরা হচ্ছে জিন খানদানের, জিন কাউম। এরা হচ্ছে বিভিন্ন রূপী এবং মানব দেহর মধ্যে এদের বাতিনি রূপ হইল 4 প্রকার। সেটা কিরকম? এই নফসে আম্মারা যেটা, এর রূপ হইল কুত্তার রূপ। আর এ সম্পর্কে হাদিস শরীফে হুজুর পাক ফরমায় কালাবুন নার, কালাবুন নার মানে কুত্তা। এখন এই নফসে আম্মারার কি রূপ যদি কেউ এই তাসাবুর করে, তো তাসাবুরের মাধ্যমে সে নিজে দেখতে পাবে তার নফসের রূপটা কি। এরপরে হচ্ছে নফসে লাবামার 2 প্রকার রূপ আছে। সেটা হচ্ছে কি, মানে একটা হচ্ছে ঘোড়ার রূপ আর একটা হচ্ছে গরুর রূপ। এখন কাজেই এখন কথা উঠতে পারে যে নফসের লাবামা 2 প্রকার রূপ কেন? ভাই কি কোনো কিছু ব্যক্তির নফস আছে অত্যন্ত সতর্ক, মানে সতীর বলে এদেরকে, এদের নফস অত্যন্ত চতুর চালাক, এদের নফসের রূপ হইল ঘোড়ার রূপ। আর কিছু নফস আছে একদম সাধারণ, মানে শরীফ, নেদা বেলা, এরা এত বোঝে টোঝে না, এত চালাক চতুর না, এদের রূপ হইল ঘোড়ার রূপ। এরপরে হচ্ছে মুলিমার রূপ হইল খাসি ছাগলের রূপ, এই খাসি ছাগলের রূপ হইল মুলিমার। আর মুতমাইনার রূপ হইল আমাদের এই মানব দেহর যে রূপ, আমরা আমাদের এই মানব রূপ। কিন্তু এর সর্বপ্রথম যে আম্মারা, এই যে আম্মারা রূপে মানব গোষ্ঠীকে বিভিন্ন পথভ্রষ্ট করিয়া রাখিয়াছে। কারণ কি, ওরে শয়তান এমন ভাবে কবজা করে রেখেছে যে ও অরিজিনাল, ও যে কেডা আর ওর যে কি জন্য মানব দেহের মধ্যে আল্লাহ পাক উপস্থিত ফরমায়া আর কি ওর যে কর্ম, এ ব্যাপারে শয়তান তার আসলে জানতে দিচ্ছে না। কথা বোঝা গেছে? যে কারণে সে আমাদের মানে প্রত্যেক মানব দেহর মধ্যে, এই মানব দেহর ওই দিলের মধ্যে প্রবেশ করাই দিয়েছে শয়তান। এইবার ওই দিলের মধ্যে থেকে ও সবসময় এই মানব দেহর যে লতিফায় কলব আছে, এই কলবের উপরে অত্যাচার করিতে আছে। যে কারণে আমরা
এই আল্লাহর বা আল্লাহর রাসূলের মানে প্রতিষ্ঠিত করা দিন সম্পর্কে আমরা কোনো খোঁজ খবর রাখি। কারণ সর্বপ্রথম দিনের যেটা হিসাব কিতাব সে এই হাদিসে হুজুর পাক খোদ ফরমাই দিয়েছে। প্রথমে যে দিন, সে দিন হইল এই নফসের সঙ্গে জিহাদ করা। আমাদের দেহকৃত যে নফসানি রূহ আছে তাহাদেরকে কন্ট্রোল করা, তাহাদের সঙ্গে বিভিন্ন কায়দায় ইবাদত বন্দিগিরি, মুরাকাবা, মুশাহেদা বা আধ্যাত্মিক সাধনা, তাজকিয়া নফস, সাধনার মাধ্যমে তাজকিয়া নফস, তাসফিয়া কলব এবং অক্কুল একিন আর কাশফি ইমান সৃষ্টি করা হইল আমাদের সর্বপ্রথম দিন। আর এই এখান থেকে দিন শুরু হয়। এই যখন আমাদের নফস তাজকিয়া হয়, এখন নফসের তাজকিয়া করা অত সোজা ব্যাপার না। নফসের তাজকিয়া করতে গেলে অনেক বিষয় আছে। এই নফসকে পবিত্র করার বিষয় একটা বিরাট কঠিন ব্যাপার। কারণ কি? কারণ এই নফস তো আমরা দেখতে পাই আমাদের পর্দার আড়ালে রয়েছে, বাতিনিতে দেহর মধ্যে রয়েছে। এদের যে বাতিনি হিসাব করে এ সম্পর্কে তো আমরা কোনো খোঁজ খবর রাখি না। এখন এই নফসের তাজকিয়া করার বিষয় আল্লাহ পাক পরিষ্কার ভাবে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় তিনি আমাদেরকে সতর্ক ফরমায় যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, আমি দেখো তোমাদের কিভাবে কি করতেছি, হেদায়েত করিতেছি। এখন উনার জাত কারা? উনার জাত তো সর্বপ্রথম জাত হইল হুজুর পাক, এবং হুজুর পাকের জাত হচ্ছে তাহার আহলে বায়েত। এখন এই আহলে বায়েত যারা, এদেরকে যদি আমরা অরিজিনাল সঠিক আহলে বায়েতের আনুগত্য স্বীকার করিতে পারি, তখন ওই ব্যক্তি কি করে, আমাদের এই সিনার ওপরে যে শয়তানি জাল আছে এই জালগুলো কেটে দেয়। কাটার পরে নফসকে অ্যারেস্ট করবে, নফসকে অ্যারেস্ট করে ওর যে গন্তব্য স্থান, এই যে নাভি স্থানে নিয়ে ওরে বন্দি করে দেওয়ার পরে ওই নফস ওখানে বন্দি থাকে। এরপরে কামেল মুর্শিদ এই কি করে, আমাদের লতিফায় কলবের এই জিকিরে ইসমে আজমের লোকমা দেয়। এই যে জিকিরে ইসমে আজম আল্লাহ, এই হিসাব কিতাব তারে শিখায়। তখন ও ধীরে 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 সবাল হয়ে যায়। সবাল হওয়ার পরে ও তখন এই জিকির করা শুরু করে, এখানে নূর সৃষ্টি হয়। এখন এই নূর সৃষ্টি হওয়ার পরে এই নূরের সাহায্য আমাদের দেহর মধ্যে যত প্রকারের রুহ আছে, এই যে কলব, রুহু, সির, খবি, আকফা, আনা, নফস, এই ধীরে 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 ওই নূর তো সমস্ত শরীরে চলতে থাকে না, তখন ওই নূরের সাহায্য সমস্ত রুহু সবাল হয়ে যায়। এখন নফস ওদের তো বন্দি, ও তো বিপদে পড়ে যায়। ও কি করে, ওর তো খানা পিনা বন্ধ হয়ে যায়। কারণ এই যখন দেহর মধ্যে পুরা নূর সৃষ্টি হয়ে যায়, তো ওই নূরে দেহর ভিতর যে নারী সেকশন আছে, শয়তানের যে নার, এটা একদম জ্বলিয়ে দেহর মধ্যে যখন নার আর মোটে না থাকে, তো ও নফসের আর খোরাক থাকে না। কারণ ওর খোরাক হচ্ছে নার। ও ও তো আগুনের সৃষ্টি। ও লতিফায় নফস যখন খোরাক না পায়, তখন ও যাইয়ে মুর্শিদের কাছে কান্নাকাটা শুরু করে যে আমার উপায় কি, আমি কি করব, আমার কি হবে। তখন উনি বলে যে তুই জিকির কর। তখন ওর যে নিজের ব্যক্তিগত জিকির কালেমা তৈয়ব, আছে নফসের জিকির, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে কলমা পড়ি, এই যে জিকির, এটা হচ্ছে সম্পূর্ণ নফসের জিকির, যে নফসানি জিকির। এই জন্য সর্বপ্রথমে আমাদের দিনের মধ্যে কলমা প্রচার হয়েছে। পয়লা কলমা এই জন্য তাহাকে বলা হয়। পয়লা কলমার মানে হইল এখান থেকে দিন শুরু, দিন এখান থেকে শুরু। এখন নফস যখন কলমা পড়ে, তখন ও যখন কলমা শুরু করে দেয়, তখন ও কি করে, ওখানে নূর সৃষ্টি হওয়া শুরু হয়। যখন নূর সৃষ্টি হওয়া শুরু হয়, তখন এই নফস, ওই নূর তার খোরাক হয়ে যায়। এরপর ধীরে ধীরে ওর স্বভাব চরিত্র, এই
আম্মারাত থেকে লাবামা, লাবামার থেকে মুলহিমা, মুলহিমার থেকে মুতমাইনা হয়ে যায়। লেকিন এই যেটা আমি অত সহজে বলতে, অত সহজ হয় না, এখানে অনেক কাজ আছে, অনেক কর্ম আছে, অনেক টাইমের দরকার আছে, তারপরে যে নফস মুলহিম হয়ে যায়। এ হইল মানে নফসের জিহাদ করার, নফসের সঙ্গে জিহাদ করার প্রত্যেক মানব দেহর মধ্যে যে একটা নফসানি ফাংশন আছে, নফসানি রুহু আছে, এই রুহুদের যে গ্রুপ আছে, এই নফসানি রুহুদের মানে সবাল করা, পাক পবিত্র করার একমাত্র উপায়, এটাকে বলা হয় নফসের জিহাদ। এই হলো নফসের জিহাদ। ইয়ে সম্পর্কে আরো বহু লম্বা আলোচনা আছে। নফসের জিহাদ অত সোজা না, কারণ দেখা যাচ্ছে আমাদের দেহর মধ্যে যে নফসানি ফাংশন গুলো রয়েছে, এই নফসের যে বিষয়টা, নফস আমাদের মনের সঙ্গে বান্ধা। মানে আমাদের দেহর মধ্যে দুইটা ফাংশন, এটা হচ্ছে আমাদের দিমাগি ফাংশন, আর একটা হচ্ছে দিলের ফাংশন। এখন দিলের মধ্যে আছে লতিফায়ে কলব, আর নফসের সম্পর্ক, শয়তানের সম্পর্ক হচ্ছে এই দিমাগের সঙ্গে। এখন এই দিমাগকে কবজা করে গিয়ে শয়তান, আর দিল তো ও দিলের মধ্যে কলব, কলবের সম্পর্ক আছে আল্লাহর সঙ্গে। এখন যদি কলবকে আজাদ করা যায়, কলবকে সবাল করা যায়, তখন উনি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারবে না, এত তো কিভাবে করবে সে? এখন এই এই যে দিমাগের যে হিসাব কিতাব, এই দিমাগের যে হিসাব, এটা যখন আমাদের কোনো কথা দিমাগ থেকে আসবে, মনে অনেক কিছু চাবে, এটা মনে করতে হবে এটা নফসের হিসাব কিতাব। এখন মনে করো যে নফস, তোমার মন সবসময় বলতেছে আরে আর এসব ভালো লাগছে না, অমুক জায়গায় যাই গিয়ে ওদের সঙ্গে একটু গল্প টল্প করি, বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা, এই ধরনের মানে নফস এইটা চাচ্ছে। তা বাধ্যতামূলক তুমি ওখানে গেলে, যাওয়ার পরে ওখানে গিয়ে ওই যে পরিবেশে তুমি যেখানে গেছো, ওখানে যে এই দিনের কথাবার্তা, সিরাতাল মুস্তাকিমের কথাবার্তার, মানুষের হেদায়েত সম্পর্কে, মুক্তি সম্পর্কে আলাপ আলোচনা শুরু করে দিলে, তখন নফস দেখবেন আর ইয়ের তো আমি নিয়ে আসলাম এখানে আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা পুরা করার জন্য, দিয়ে তো এসে ফের ওর এই কাজ করবার শুরু করে দিচ্ছে। এইভাবে যখন মানে মন যেটা বলবে তার উল্টা করতে, আর এই উল্টা করাটা হইল নফসের সঙ্গে জিহাদ করা, মেন ব্যাপার যেটা। এখন এই অবস্থায় যখন মানুষ ব্যক্তি পৌঁছে যায়, তখন ও নফস দেখে যে আরে আর এ তো আমার কোনো কারাগারি চলছে না, তখন ও তোমার সঙ্গে তোমার কার্যকলাপে সামিল হয়ে যায়। তুমি যদি জিকির করো তো ও জিকির করে, তুমি যদি নামাজ পড়ো তো ও নামাজ পড়ে। ওই সময় নামাজে আর অসহস আসে না। যে নামাজ সম্পর্কে, যে নামাজের হাকিকত সম্পর্কে হুজুর পাক ফরমায়া লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব, হুজুরি কলব ওই সময় সৃষ্টি হবে যখন আমরা নফসকে কন্ট্রোল করিতে সক্ষম হব। নফসকে যতক্ষণ কন্ট্রোল না করা যাবে ততক্ষণ পর্যন্ত হুজুরি কলব হবে না। এই হুজুরি কলব সৃষ্টি করার জন্য সর্বপ্রথমে নফসকে কন্ট্রোল করতে হবে। তাই তিনি ফরমায়া মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তাহার নফসকে চিনি আছে সে তাহার রবকে চিনি আছে। এখন এই নফস আর রব আলাদা আলাদা ফাংশন। এই জন্যই এখানে এই যেমন কলব আর নফস, এই কলব আর নফসের মধ্যে সবসময় জন্য একটা কন্ট্রাডিকশন লাগা আছে। নফসের সঙ্গে আর কলবের সঙ্গে এমন ভাবে কন্ট্রাডিকশন লাগা রয়েছে যে মানুষ কোনো খোঁজ খবর রাখেই না, আর সাধারণ শরীয়তের লোক তো কিছু জানেই না। এরা তো কেবল ওই মানে এরা তো জানে দিন হচ্ছে কোনটা, আমরা যেটা পাইছি এই নামাজ রোজা হজ জাকাত কলমা কালাম। বাবা যদি দিন হইতো তাহলে এই নামাজের আর নামাজ রোজা হজ জাকাত কলমার যে বিষয়টা, এটা ছোট একটা ছোটে নামাজ শিক্ষার মধ্যে লেখা হয়ে গেছে, যেটাকে নামাজ শিক্ষা বলে। তাহলে আল্লাহ পাকের এত পয়গম্বর, এত কেতাব, এত মানে কিছু ষড়যন্ত্র করার তো কোনো দরকার ছিল না। ছোট একটা কিতাব পাঠাই দিতেন, যে কিতাবের মধ্যে নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে বলে দিতেন যে তোমরা এসব করো, এগুলো করার পরে তোমরা মুক্তি পেয়ে যাবো, জান্নাতে চলে যাবো। যে জান্নাত সম্পর্কে এখন বিশাল বড় বড় গল্প শোনা যাচ্ছে। এখন বড় বড় স্কলাররা, আমি কারণ নামটা নিতে চাচ্ছি না, কদিন আগে একটা মানে একজন বড় খুব বহুত বড় স্কলারের মানে আলোচনা শুনলাম যে জান্নাতে আমি একলা যাতে চাই না, সবাইকে নিয়ে যেতে চাই, সবাই জান্নাতে যাক।
মানে ও তো জান্নাত হয়ে গেছে, ওটা গ্যারান্টি পেয়ে গেছে বিলকুল। মানে জান্নাত, জান্নাত মনে হচ্ছে যেন ওনার বাড়ির ক্ষেত একটা, কথা বোঝা গেছে। এখন জান্নাত যে কি, জান্নাতে জাতি গেলি, তার ফর্মুলাটি কি, তার কি নিয়ম কা সিস্টেম, ইয়ে সম্পর্কে তো সে কিছু জানেই না। সে তো দূরের কথা, সে যেখান থেকে স্টাডিজ ফরমায়া, ও ওই জায়গার যে তালিম টিচিং দেনেওয়ালা যে সিলেবাস, এখানেও কিচ্ছু নেই। কারণ তাই যদি থাকতো তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফরমাতেন না যে আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি কিতাবের মাধ্যমে নয়, হে আমার নূর দ্বারা হেদায়েত করি। এখন তার এই নূর হাসিল করতে গেলে এই দিল থেকে করতে হবে। দিল, এই দিল প্রথমে মানে সবাল করতে হবে দিলকে। দিলের ভিতরে যে সমস্ত প্রাণীরা আছে, দিলের ভিতরে যে সমস্ত মাকলুকদের আল্লাহ পাক প্রদান ফরমায়া, তাদেরকে সবাল করার পরে ওই মাকলুকের মাধ্যমে তোমার আল্লাহ নূর সৃষ্টি হবে, যে নূরের মাধ্যমে তুমি হেদায়েত হবা। আর যে মাকলুকদের সাহায্য, যে মাকলুকদের সহযোগিতায় তুমি জান্নাতে যেতে পারবা। বোঝা গেছে? জান্নাত অত সোজা না। এখন তো বড় বড় স্কলারদের মুখে বিশাল বড় জান্নাতের গল্প শোনা যাচ্ছে, আল্লাহর গল্প শোনা যাচ্ছে, রাসুলের গল্প শোনা যাচ্ছে, তারা বিশাল বড় এশকে রাসুল, আর লোকজন তাতে সব ফানাই। আসলে দেখো, শয়তানের খলিফা তো শয়তানই হয়। এখন কেউ বড় শয়তান, কেউ ছোট শয়তান, বিভিন্ন শয়তান দুনিয়ায় ভরি আছে। শয়তানের কোনো কমতি নেই দুনিয়া, কারণ পুরা দুনিয়া শয়তান গ্রেপ্তার করে ফেলছে। আর এই গ্রেপ্তারের মধ্যে আমরা সবাই জর্জরিত। কারণ আমরা জানি না যে একজন ব্যক্তি কিভাবে মানে ইমানদার হয়, আর ইমানদারের প্রুফ কি, ইমানের হিসাব কিতাব কি, ইমান কোথার থেকে আসে। কোরআন শরীফে তো পরিষ্কার ভাবে আল্লাহ লিখে দিয়েছে। এ ব্যাপারে আল্লাহ এবং রাসুলের কোনো দোষ দিতে পারবে না কেউ, কারণ পরিষ্কার ভাবে আল্লাহ বলি দিয়েছে যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল আমার জিকির করে। তাহার জিকির কি, ইয়ে ইসমে আজম, এই আল্লাহু। যখন আমাদের জবান বন্ধ অবস্থায়, এই জবান বন্ধ অবস্থায় ইয়ে দিল জিকির করবে। কথা বোঝা গেছে? ইকরারে রুমবিল লেসান, লেসান মানে জবান, আর অতজদিকুম বিল কলব, কলব আছে মানে এই দিলের মধ্যে যে প্রাণী রাখা আছে ওদেরকে বলা, ওদের নাম হইল কলব। এখন এই লেসানকৃত ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কলব চালু না হবে। কথা বোঝা গেছে? এখন এই দিল কিংবা কলবকে চালু করার বিষয় হাজারো হাদিস পড়া লেখা আছে, মানে তিনি ফরমাই গেছে। আর কোরআন শরীফে তো কত জায়গায় লেখা আছে, এটা এখন গুনে বলা সম্ভব না। জায়গায় জায়গায়, অহরহ জায়গায় এই কলব সম্পর্কে বলা রয়েছে। কলবের মধ্যে যে প্রাণীরা আছে, এই যে সেলিম, মুনিব, শহীদ, এদের ব্যাপারও আলাদা আলাদা ভাবে বলা রয়েছে কোরআন শরীফ। যেমন নফসের ব্যাপারটা বলা রয়েছে আলাদা আলাদা ভাবে, আমরা, লাবামা, মুলিমা, মুতমাইনা। ঠিক কলবের ব্যাপারটা ততরূপ ভাবে বলা আছে, জানোবার, সেলিম, মুনিব, শহীদ। এ যদি কোরআন শরীফে কেউ তালাশ করে, কেউ কোরআনকে একটু ভালোভাবে বোঝার চিন্তা ভাবনা করে, অবশ্য পেয়ে যাবে। এগুলো আমার মন গড়া কথা না, আমি নিজে ঘরে বসে আমার ইচ্ছা মতন বলিতেছি। কথা বোঝা গেছে? এখন এটা, এখন বর্তমান সময়ে সমাজের অবস্থাই যেই, ধর্মীয় বিষয়ে যদি কিছু জানা বোঝার দরকার হয়, যদি কোনো আমাদের প্রবলেম কন্ট্রাডিকশন আসে, তখন আমরা কোরআন হাদিস তো দেখিনি, কোরআন হাদিস তো আমরা বুঝিনি না, যদিও কেউ বুঝি তো ওটা দেখার টাইম নেই। আচ্ছা ঠিক আছে, মাওলানা সাহেবকে শুনিয়ে নেবেন, আর মাওলানা যেটা বলবে সেটা রাইট। এখন মাওলানা রাইট বললো কি রং বললো, ওটা তো আমাদের দেখার ক্ষমতা নেই, কারণ মাওলানা তো মাওলানার কায়দার পাবে, মাওলানা তো মাওলানাই। কথা বোঝা গেছে? এই যে আমাদের সবচেয়ে বড় নসিব খারাপ এই জায়গায়, এই যারা ওলামায়ে সু, এই ওলামায়ে সুরা তো আসলে অরিজিনাল দিন সম্পর্কে কোনো খবরই রাখে না। আর আমাদের দিন তাহারাই প্রদান করতেছে, তাহাদের কাছ থেকে আমরা দিন পাচ্ছি। এখন ওই যে দিন আমরা পাচ্ছি, সে দিন হচ্ছে কি অরিজিনাল দিন? তো কোরআনের যেটা, হাদিসের যেটা ফরমান, সেটা হচ্ছে রুহানিগত বিষয়। আর আমাদের ওলামায়ে সুরা যে এলেম, যে দিন আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে এই জিসমানিগত বিষয়। মানে কোরআন হাদিসে যেটা আছে ওইটা নিয়ে আমরা আমাদের জিসিমের ওপরে, অর্থাৎ দেহর ওপরে সেট করতেছি। এখন গাধা পিটালে কি ঘোড়া হয়? ভাই ঘোড়া ঘোড়া আর গাধা গাধা। এখন গাধাকে যদি সারা জনম পিটানো হয়, তো ঘোড়া কিভাবে হবে? তো এই দেহ তো একটা গাধা, ঘোড়া তো ওর মধ্যে রাখা রয়েছে না। ওই ঘোড়া যখন বাহির করা যাবে, ওই ঘোড়ার উপরে, ঘোড়ার সাহায্য, ঘোড়ার পিঠে বসে
এই সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তায় চলা যাবে। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? এ আলমে নাসুদ থেকে মালাকুতি যাবা, মালাকুতি থেকে আনকাবুতি যাবা, আনকাবুত থেকে জবরুতে যাবা, জবরুত থেকে লাহুতে যাবা, লাহুত থেকে ওয়াদিয়াতে যাবা, ওয়াদিয়াতের পরে আহাদিয়াত পর্যন্ত হচ্ছে সিরাতাল মুস্তাকিমের শেষ। মানে তরিকার শুরু হইল জিকিরে কলব, শেষ হইল দিদারে এলাহি। দিদারে এলাহি অত সোজা ব্যাপার না, কথা বুঝা গেছে? দিদারে এলাহির যেটা ব্যাপার, এটা বড় কঠিন ব্যাপার। আল্লাহ অত সোজা জিনিস না। আল্লাহ সেই বস্তু যাহার কোনো আহার নেই, নিদ্রা নেই। এ ব্যাপারে মতলব তুর পাহাড়ে হজরতে মুসা আলাইহিসসালামের হাতে এক গ্লাস পানি দিয়ে পরিষ্কার ভাবে তিনি বুঝাই দিয়েছে, ইয়ে সবাই দুনিয়া জানে। আর এ ব্যাপারে তো বড় বড় আন্তর্জাতিকরা বিশাল বড় বড় নাম করা মাহফিল করে রেখেছে। কিন্তু আসলে যে ব্যাপারটা কি, এই যে আল্লাহ যে মুসার হাতে যে এক গ্লাস পানি দিয়ে গ্লাস করে হইল, মানে মানে পড়িয়ে পানি পড়ে গেল, গ্লাস ভেঙে গেল, তো এটা ব্যাপার ছিল কি? কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা না। এই যে ঘুমের আল্লাহ সৃষ্টি করেছে, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে। এখন মুসার হাতে গ্লাস দিয়ে ঘুমের বলিয়ে মুসা ঘুম, তুমি এইবার মুসার ধরো, তাই না? মুসা তো জানে না ঘুম কি জিনিস, আর ঘুম কোথার থেকে আসে, আর ঘুমের মালিক কেডা, আর ঘুম কেন আসে। নিদ্রা যে জিনিস, নিদ্রা যে বস্তু, এ তো আল্লাহর নি। আর ওই নিদ্রাকে আবার তিনি সৃষ্টি ফরমায়, তাই না? ঠিক তদরূপ ব্যাপার এই আল্লাহ পর্যন্ত পৌঁছুনি। কথা বোঝা গেছে? এই রুহানি বিষয়টা কি আমরা কেউ জানি? আমরা তো মনে করতে আমরা দুনিয়া এসে গেছি, আর এই দুনিয়ার আরাম আয়েস, গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র, বাল বাচ্চা, এই নিয়ে আমরা পরকাল টরকাল দেখা যাবে, ওই সময় যা হবে। হ্যাঁ, আর দিন তো আমরা পেয়ে গেছি, অসুবিধা কি? কোরআন নাজিল হয়ে গেছে, মানে আমরা নামাজ রোজা শিখে ফেলেছি। আমার আর কে কোনো চিন্তা নেই। যে কথা হয়েছে তোমার বলেছিল যে ইনিটা এখন অসুস্থ, কি বলবে, নিজের মাথা ঠিক নেই। আমরা দিন পেয়ে গেছি, কোরআন এসে গেছে আমাদের কাছে, ইনার কথাবার্তা আমাদের কি দরকার, তাই না? আমার অবস্থা তো সেই রকম। আমরা তো হুজ্জুর বাঙালি, আমরা হুজ্জুগ করে যাচ্ছি ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে। দিন কি জিনিসটা আমরা জানি না। আমরা 3-13 ফেরকার মধ্যে এই দিনের একটা ফেকড়ার মধ্যে পড়ি আছে, কথা বলছেন? এখন এই হইল মানে মেন দিনের হিস্টোরি। আর এই আজকের আমার যে প্রোগ্রাম, অর্থাৎ যাকে আমরা টপিক বলি, এই মানব দেহকৃত নফসের জিহাদ সম্পর্কে আজকে আমার এই প্রোগ্রামটা বানাবার একমাত্র কারণ হলো এইটা, যে মানব গোষ্ঠী অন্তত কিছু উপলব্ধি করিতে সক্ষম হবে দিন কাহাকে বলে। দিন, দিন, দিনের ভিতরে, দিনের রাস্তায় সামিল হতে গেলে সর্বপ্রথমে আমাদের দরকার সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর সিরাতাল মুস্তাকিম তাহাকে বলে যে রাস্তায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আর ও রাস্তা দিল থেকে শুরু। কথা বোঝা গেছে? যে কারণে আমি বারবার বলি যে তরিকার শুরু হইল জিকিরে কলব, আর শেষ হইল দিদারে এলাহি। এখন আমরা যারা এই তরিকাপন্থী মানুষ, আমি সাধারণ লোকের কথা আলোচনা করতে না, যারা শরীয়তের মানুষ, তরিকাপন্থীর তরিকা যেটা, প্রথম তো শরীয়ত, এরপরে হইল তরিকত, এরপরে হাকিকত, ফের হইল মারেফাত। তা শরীয়ত মানে কি? কানুন। তা কানুনকে আমরা শেখার এই জন্য দরকার, রাস্তায় চলার জন্য। কথা বোঝা গেছে? কানুন শেখার পরে আছে তরিকা। এখন এই তরিকার মধ্যে যখন আমরা ঢুকবো, তখন আমরা দিনের মধ্যে দেখি, তাই না? তা তরিকা তখন ওখান থেকে শুরু হবে, যেটা রাস্তা, মানে চলার জন্য যেখান থেকে শুরু হয়ে ওটাকে রাস্তা বলা হয়, যেটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আর ও শুরু হয়েছে দিল থেকে। এখন আমরা যে এই তরিকাপন্থী হিসাবে দাবি করিতেছি, বিশাল বড় বড় মানে দরবারে ওঠা বসা করি, বিশাল বড় আমাদের মুর্শিদ, বিরাট নামদাম আছে, 10 লাখ মুরিদ তার, সেই সমস্ত দরবারে আমরা আসা যাওয়া করতেছি। আমার কাছে তো কোনো চিন্তা নেই, আমরা তো তরিকাপন্থী মানুষ, নো চিন্তা ডো ফুটটি। ও যেমন আলেম সাহেবরা বলতেন না, যে আমরা জান্নাত ওদের বাড়ির একটা পুরা খাজানা, জান্নাতের মধ্যে ওরা আরামসে প্রবেশ করে যাবে। আর ওরা একলা জান্নাতে নিয়ে যাবে না, আরো যাবে না একলা, আরো অন্য লোকদের নিয়ে যাবে সাথে, সবাইকে জান্নাতে নিয়ে যাবে। এ কথা তারা বলতে চাচ্ছে।
ঠিক আমরা এই তরিকার জগতের মধ্যে আমরা যারা ঠিক তরিকার আনুগত্য স্বীকার করিয়া এই দাবি করতেছি, আমার গা অবস্থা কিন্তু এই অবস্থা হবে লাস্টে যে ইয়ানফসি। কারণ কি, দেখো এই সূরা হুজরাতের মধ্যে যে কথা বলা আছে, আল্লাহ পাক ফরমাইতেছে ওই আরবীদের কি বলিছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি তাহাদের বলি দেন তাহারা কথা যেন আর কারোর সঙ্গে না বলে কোনোদিন যে আমরা মুমিন হয়ে গেছি। কারণ তাহারা কেবল ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছে, এখনো পর্যন্ত তাদের মধ্যে ইমান প্রবেশ করানো হয়নি। আর যখনই ইমান প্রবেশ করানো হবে তখন তারা মুমিন হবে। আর ওই সময় ইমান প্রবেশ করানো হবে যদি তারা আল্লাহ এবং রাসূলের ঠিক মতন পাইরাবি বা আনুগত্য করিতে পারে। ঠিক তদ্রূপ অনুযায়ী আমরা এই তরিকাত জগতে সামিল হয়েছি, অর্থাৎ আনুগত্য হয়েছি। এখন আমরা তরিকা ওই সময় পাবো যখন আমাদের এখান থেকে আল্লাহু আল্লাহু জিকির চালু হয়ে যাবে জবান বন্ধ অবস্থায়। ওয়াতাসদিকুম বিল কলব, ইকরারুম বিল লিসান, এই লিসানকৃত জবানকৃত ইবাদত যখন তসদিক হবে এই কলব থেকে, তখনই আমরা তরিকাপন্থী হিসেবে দাবি করব। যে কথা হুজুর পাক খোদ मौला कायनात के फरमाया गम्मत आयना का या आली ओस्मा फी कल्बी का ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। এখন ঠিক আমরা যখন এই হাদিসের হিসাব অনুযায়ী পৌঁছতে পারবো, মাওলা কায়নাত যখন যেরকম পৌঁছেছিল যে তাহাকে বলা হয়েছিল তুমি চোখ বন্ধ করে চুপচাপ শোনো, তোমার দিলের ভিতরে তোমার লতিফা কলব কি বলতেছে। তুমিও ওই সময় দিনের রাস্তায় দিনের মধ্যে সামিল হবা, তরিকাতের রাস্তা পাবা বা তরিকাপন্থী হিসাবে দাবি করতে পারিবা। যে সময় এই অবস্থা তোমার মধ্যে হবে, জবান বন্ধ অবস্থা, চোখ বন্ধ করে যখন দেখবা যে তোমার এখানে কলব জিকিরে মশগুল আছে, আর সম্পর্কে পরিষ্কার বলা আছে লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ, সম্পর্কে পরিষ্কারভাবে বলা আছে। এখন এই সব ব্যাপারে আমরা আসলে তো কি বলা যায়, এখানে বহু লম্বা কথা। এখন দুনিয়ার মধ্যে বিভ্রান্ত আমরা ওই জায়গার থেকে হচ্ছি, এই উলামায়ে সম্প্রদায়ের কাছ থেকে। ও কিরকম, তারা বলতে চাচ্ছে কি এই যে প্রথমে তো শরিয়ত, আর শরিয়ত আছে ইলমে ফিকহ, আর ইলমে তাসাউফ আর ইলমে লাদুন তারা পুরো একসঙ্গে করে দিয়েছে। ইলমে তাসাউফ যাকে বলে, ইলমে লাদুন তাকে বলে। ভাই শরিয়ত হচ্ছে কানুন, কানুন শেখার পরে তখন রাস্তায় চলে যাবে। এই রাস্তাটার নাম হইলো ইলমে তাসাউফ, যেটা হচ্ছে আমাদের দেহর ভিতরে যা কিছু আছে এগুলো গবেষণা করা, এদেরকে চেনা জানা বোঝা। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, গবেষণার নাম হইলো সিরাতাল মুস্তাকিম। কথা বোঝা গেছে? আর এটার নাম হইলো অরিজিনাল তরিকা, নবীর তরিকা, যেটাকে আমরা নবীর দিন বা তরিকা ইত্যাদি উভয় বলতে পারি। এখন এই যে সমস্ত কথাবার্তা আমরা তো দেখো, আমরা দেখতেছি এই যারা বড় বড় স্কলার, যারা হচ্ছে নবী বিদ্রোহী পার্টির লোক, সেই নবী বিদ্রোহী সম্পর্কে তারা বিশাল বড় একটা সংগঠন বানাই রেখেছে। যে নবী বিদ্রোহী যে সমস্ত বড় বড় নেতা ছিল তাদের কিতাবের মাধ্যমে তারা যা লিখে গেছে, তারা যা সংবিধান ম্যানিফেস্টো বানাই গেছে, তার উপরে তাদের সংগঠন চলতেছে। সেই সমস্ত সংগঠনপন্থী আমরা যারা কাজ করতেছি, এরপরে আমরা বলতেছি আমরা সবাই নিশ্চিন্তা, আমরা জান্নাতি। আমরা এই কেউ বলতেছে আমরা জান্নাতে আমরা একলা যাব না, কেউ বলছে আমরা তরিকাপন্থী। আমাদের কে চিন্তার, ও তো শরীয়তের লোক, ও তো তরিকাপন্থী না, ওর পীর নি, যার পীর নি তার পীর হচ্ছে শয়তান। এখন আমার কাছে পীর আছে, আমার কি অসুবিধা? অত সোজা না বাবা, অত সোজা না। তরিকার যে হিসাব কিতাব, আমি প্রায় সবসময় এই কথা বলি এবং আজকেও বলতেছি, তরিকাপন্থী ওই সময় হওয়া যাবে যখন আমাদের জিকিরি কলব হাসিল। আর জিকিরি কলব হাসিল হওয়ার পরে কেবল তরিকার আমরা কেবল রাস্তা পালাম। এরপরে এই তরিকাতের রাস্তা শেষ হবে কোন জায়গায়? আলমে আদিয়াত যখন পৌঁছনে যাবে, আলমে আদিয়াত পর্যন্ত এই নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওয়াদিয়াত, আহাদিয়াত, এই সারে আলম, সাত আলম ভেদ করার পরে তারপরে যে তরিকার হিসাব কিতাব শেষ হবে। এখন এর পরে যে তুমি মনে করো না যে তরিকা আর এর পরও আরো আছে,
এর পরে যেটাকে বলা হয় সেটা হচ্ছে ওসেলের দরজা। আল্লাহর সঙ্গে যদি কারোর দিদারে এলাহি নসিব হয়, তো ওর পরে যে বেদাত থাকে না, এটা কিন্তু কেউ মনে করো না, ওর পরে আছে, তবে সেটা হচ্ছে আলাদা সেকশনের এবাদত। যেমন দুনিয়াদারি হিসাবে আমরা যদি কেউ পিএইচডি করিনি, আমাদের পিএইচডি কমপ্লিট করা হয়েছে কয়েকটা সাবজেক্টের উপর, এখন পিএইচডি করার পরেও ওই ব্যক্তি কিন্তু বসে থাকে, ও তখন কি করে, ও নিজের কলম লেখা শুরু করে, নিজে কলম লেখে। এই জন্য এই যে রুহানি বিষয়টা এত সহজ না, এর বড় কঠিন ব্যাপার। আর এখানে এই যে তরিকাতের যে হিসাব কিতাব, এটাকে সম্পূর্ণ টোটাল ভাবে জানার জন্য তরিকা হচ্ছে ওখান থেকে শুরু। কামেল শরিয়ত যদি আমরা পাই, কামেল শরিয়ত থেকে দিন শুরু হয়, যেটাকে তাজকিয়া নফস বলে। তাজকিয়া নফস কেবল কামেল শরিয়ত করে। আর যারা অরিজিনাল কামেল শরিয়ত, অর্থাৎ যাদেরকে ফকরা বা কারামওয়ালা ওলি বলা হয়, এরা এরা কি করে, ভক্তের কেবল ওই তাজকিয়া নফস পর্যন্ত করতে পারে, এর আগে কিছু করতে পারে না। কলেবের সেকশনের জন্য আমাদের কামেল তরিকাত দরকার। এখন যারা অরিজিনাল কামেল শরিয়ত, যারা কামেল তরিকাত না, কেবল কামেল শরিয়ত, এরা কি করে, ভক্তের যখন নফস তাজকিয়া হয়ে যায়, তখন ওই যিনি কামেল তরিকাত আছে ওখানে নিয়ে ভক্তের সেট করি, যে বেটা তুমি আজকের থেকে তার কথাবার্তা শুনবা, আমার যতদূর দায়িত্ব ছিল আমি তোমার সে পর্যন্ত পৌঁছে দিয়েছি, এখন থেকে ইনার হিসাব কিতাব তুমি চলবা, ইনি তোমার মসজিদ, আমি আমার যতদূর দায়িত্ব ছিল আমি ততদূর তোমার এই নিয়েছি। এখন যদি এ গেল এক প্রকারের কামেল শরিয়ত, আর এক কিছু ব্যক্তি আছে তারা কামেল শরিয়ত, আবার কামেল তরিকাত, কামেল হাকিকত, কামেল মারেফত। ই দেখো ওলিদের শেষ সীমানা নেই। ওলিরা কেডা কোন স্তরে আছে, কি আছে না আছে, এটা আমাদের জানার বিষয় না। আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে কি, ইমান হাসিল করা। এরপরে মুমিনদের স্তরে যাওয়া, অর্থাৎ তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান। এরপরে যদি মালিক মহাজনের দয়ায় আমাদের রূহ তাজাল্লি হয়, তখন আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু হয়ে যাবো। এখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যে ব্যক্তি চলতে শিখেছে, তখন ওর আর কিছু বলা লাগে না, ও তখন বুঝতে পারে যে আমার পরিচালক কেডা, কে আমাকে পরিচালনা করিতেছে, আর আমি কোন স্তরে আছি, কোথায় যাচ্ছি, এ কি আমি করিতেছি, তার আর বলা লাগে না। সে তখন পরিষ্কার ভাবে তরিকাতের পড়ালেখা হইবে। কথা বোঝা গেছে? এই হলো মেন ব্যাপার, ইয়ে শরিয়াত, তরিকাত, হাকিকত এবং মারেফাত। মানে একটা হলো ইবাদত, একটা হচ্ছে শাহাদাত, আরেকটা হইলো মোহব্বত, আরেকটা হইলো ইশক। এই চার সাবজেক্ট, এখানেও চার আছে, ওখানেও চার আছে। এখন এই সাবজেক্ট মিলানে অত সহজ ব্যাপার না। কোন ব্যক্তি শরিয়াত ক্লোজ করে যখন তরিকার মধ্যে ঢোকে, তো তরিকা ক্লোজ করলে তখন হাকিকতের মধ্যে ঢোকে, আর হাকিকত ক্লোজ করার পরে তখন মারেফাতের মধ্যে ঢোকে। এখন মারেফাত যখন হাসিল হয়ে যায়, তখন আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক যেটা প্রদান ফরমায় তাহাকে, ওটার নাম আছে ইলমে লাদুন। এখন মারেফাতের পরে হচ্ছে ইলমে লাদুন, আর হাকিকত যেটা, এটাকে বলা হয় ইলমে তাসাউফ। তরিকাত জগত ইলমে তাসাউফ, আর শরিয়ত আছে ইলমে ফিকহ। এখন এই সমস্ত ইলম আমাদের ভিতরে, যে এই দেহর মানে দিলের মধ্যে যে চারজন প্রাণী রাখা আছে না, এদেরকে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। কারোর শরিয়াতে আমলিয়াতের আমল দেওয়া আছে, এলেম দেওয়া আছে, কারোর তরিকাতের এলেম দেওয়া আছে, কারোর হাকিকতের এলেম দেওয়া আছে, কারোর মারফতের এলেম দেওয়া আছে। তাই হুজুর পাক ফরমায় আল মারিফাতু ইসরারি। এখন কোন এক জায়গায় উনি আরো এক জায়গায় ফরমায় যে আমি এলমের শহর। এলমের শহর কিভাবে তিনি সমস্ত স্তর তিনি তাহার মধ্যে যখন মানে একদম কমপ্লিট হয়ে গেছে। কারণ মানে দেখো দিনের যে খাজানা, হচ্ছে পাঁচটা, সেটা হচ্ছে কি, কলব, রুহু, শের, খফি, আকফা। এই পাঁচ খাজানার মধ্যে সবকিছু, যে কারণে এর প্র্যাকটিক্যাল দলিল বা প্রমাণ আর প্রুফ হইল কি, পাঁচজন মুরসালিন। এতগুলো নবী আসছে, পয়গম্বর আছে, তার মধ্যে মাত্র পাঁচজন মুরসালিন। পাঁচ পাঞ্জাতন, এর পরে এসে গেছে পাঁচ পাঞ্জাতন, কিন্তু পাঁচজন মুরসালিন ছিল আগে। এরপরে হুজুর পাকের পিরিয়ডে যখন লা নবী আবাদি, নবী নবুয়ত যখন বন্ধ হয়ে গেছে, তখন পাঞ্জাতনে সিলসিলা আল্লাহ চালু করেছে।
আর পাঞ্জাতনের থেকে আহলেবায়াত শুরু। কথা বোঝা গেছে? এই জন্যই এখানে বোঝার বিশাল ব্যাপার আছে। এই 3 স্টাডিজ করে ইউনিভার্সিটি থেকে 3 পাতা শিখিয়েছি, ধর্মীয় ব্যাপারে আমি বড় লেকচার দিয়ে বিশাল বড় স্কলার সেজে গেলাম। ভাই, এসব কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, আর ওদিকে আমি জাতি চাইনি। ওদিকে গেলে আসলে বহুত লম্বা কথা হয়ে যায়। এসব কথাবার্তার কোনো দরকার নেই। কারণ পাকিস্তানে একজন ওলি ছিল, সুফি আব্দুল লতিফ রহমতুল্লাহ। সুফি আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই এই আলেমরা বিরাট পরেশানি করতো যে তুমি এ করো গান, তুমি তা করো গান, তুমি ও করো গান, তোমার এইসব কাজ শিরিক, কুফরি, বেদাতি, ও তা বিভিন্ন ফতোয়া লাগাতে থাকতো। একদিন হযরত আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই করিস কি, ওই মসজিদে গেছে, তো শুক্রবারের দিন। তো উনি এক ভক্তর বলিস কি, ওনার বাড়িতে একটা কুত্তা ছিল বড়, বলে কুত্তার গলায় একটা জিঞ্জির লাগাই ও মসজিদে নিয়ে গেছে। নিয়ে ওই মসজিদের গেটে কুত্তাটার বাইন্দে রেখে আসে উনি নামাজ পড়তে গেছে। এখন ওই লোকজন সব দেখে যে আব্দুল লতিফ মসজিদে কুত্তা নিয়ে, এখন মসজিদ আল্লাহর ঘর, এখানে কুত্তা নিয়েছে, মানে মুসল্লিদের মধ্যে একটা আলাপ আলোচনা শুরু গেছে, ধীরে ধীরে ডিভাইডে বাই দিবে কথা ইমাম সাহেব পর্যন্ত পৌঁছে গেছে। এখন নামাজের টাইম হয়ে গেছে, এই সময় কিছু বলা টলা যায় না। নামাজ শেষ করি এমনি ইমাম সাহেব বললো, লতিফ শোনো, মসজিদ আল্লাহর ঘর, তুমি এখানে কুত্তা নিয়ে এসো, এই কোন ধরনের, এইসব কোন ধরনের দেশের ধর্ম এটা, তুমি কি জন্য এখানে কুত্তা নিয়ে এসো? তো বললো, ভাই এ তো আমি বাইরে বেঁধে রেখে আছি না গেটে। তো গেটে তো মসজিদের গেট না, তো ওখানে কি জন্য বেঁধে? তো বলে, আমি তো গেটে বেঁধে রেখেছি, তুই তো ভিতরে নিয়ে বসে আছিস। বলে, ও কিরম কথাবার্তা হলো? ওই তোর যে লতিফ হয় নফস, ও কি, ও তো কুত্তা, তো তুই তো ভিতরে নিয়ে বসে আছিস। মৌলানা সব চুপ। কারণ হাদিসে বলা আছে না, কালাবনার হুজুর পাক বলি গেছে, নফসে আম্মারার রূপ হলো কুত্তা। হইলো মেন ব্যাপার ভাই। এই এই যে ব্যাপার, এটাকে আমি বলি যে আমরা আসলে আমরা কি করতেছি আমরা নিজেরাই জানি। কান চিলে নিয়ে গেছে, আমি একটা কথা বলি যে কান চিলে নিয়ে গেছে, আমরা কানে হাতে দেখতে নি, চিলের পিছনে দৌড়ে বেড়াচ্ছি। খাজানা আমাদের মধ্যে রাখা, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি, তাই না? আর খাজানা হচ্ছে কি, খাজানা খোলার চাবি হলি ইসমে আজম আল্লাহু, এই আল্লাহু আছে এই খাজানা খোলার চাবি। এই খাজানা যদি কেউ খুলতে পারে, তখন তার মধ্যে আর এলেমের কোনো কমতি থাকে না। সেই ব্যক্তির আর কোনো কিতাবি স্টাডিজের দরকার হয় না, তার কোনো ইউনিভার্সিটি যাওয়ার দরকার হয় না। কারণ সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে হীরা গুফা। যে ইউনিভার্সিটির যিনি টিচার, সেই টিচারের কদমাইন শরীফের গোলাম হয়ে যায় সে। আর ওই কদমাইন শরীফের ধুল মুবারক যে সময় তার চোখের সুরমা বানায় নেয়, তখন সমস্ত আন্ধারা তার কেটে যায়। এখন সমস্ত আন্ধারা যখন কেটে যায়, রোশনি এসে যায়, আল্লাহও বেপরদা হয়ে যায়। কথা বোঝা গেছে? এগুলো মেন বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো। এ ব্যাপারে যদি আরো কারো শোনার, জানার, বোঝার প্রয়োজন হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, ইনশাল্লাহ তাআলা তাদেরকে পরিষ্কার ভাবে এই যে আজকের যে আলোচনা করা হইলো, এর প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল অর্থাৎ দলিল প্রমাণ সহ বুঝাই দেওয়া হবে, দেখাই দেওয়া হবে, শিখাই দেওয়া হবে, জানাই দেওয়া হবে। যদি কেউ এই রাস্তা চলিতে চায়, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, চালানো হবে ইনশাল্লাহ। এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যারা জুড়ে টুড়ে আছে, তাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, জানা বোঝার চিন্তা করে, তারাও পরিষ্কার ভাবে জানাই দেবে, বুঝাই দেবে, শিখাই দেবে ইনশাল্লাহ তাআলা। কারণ আমি এতদিন এই টেবিলে ফালতু আলোচনা করতেছি, আর আমার যারা কিছু বাচ্চা কাচ্চা আছে, এরা মোটামুটি মানুষের কমসে কম এই চোখের আন্ধারা কাটার মতন কিছু কথাবার্তা তারা বলতে পারে, শিখাতে পারে, দেখাতে পারে, এরকম শক্তি তাদের আছে। আর এটা তাদের আল্লাহর তরফ থেকে এবং হুজুর পাক খোদ প্রদান ফরমায়, যিনি আমার মেন মালিক, যার হুকুমে আজকে আমি এই টেবিলে কথা বলতেছি, এবং যাহার কদমাইন শরীফের আমি গোলাম। কথা বোঝা গেছে? এখন এই জন্য এ সম্পর্কে যখন উল্টা সুল্টা কথাবার্তা আমি শুনি, আমার কিন্তু আর ভালো লাগে না। মাঝে মাঝে ইউটিউবে যেহেতু আমার একটা চ্যানেল আছে, তো মাঝে মাঝে খুলে একটু দেখি কেটা কি বলতেছে। এইবারে বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা শুনলি মাথাটা হয়ে যায় উল্টা পাল্টা।
যে কেডা কি বলতেছে আর কেডা কি করতেছে, এটা একদম বিশাল ব্যাপার। হ জ ব র ল, এ হিসাব কিতাব নেই, যার মনে যা আসছে সে তাই বলছে। আর প্রত্যেকের কাছে কোরআন আছে, সব কোরআন থেকে কথা বলছে, কোরআনের বাইরে কেউ বলতে না। কথা বোঝা গেছে? কিন্তু কোরআন, যে অরিজিনাল কোরআন কোথায়, এটা আমরা খোঁজ খবর রাখি। অরিজিনাল কোরআন হচ্ছে উলামা, মানে ওখানে বলিস যে পরিষ্কার, খোলাক্তুল ওলামা মিন সুদুর। অরিজিনাল কোরআন হচ্ছে সেই সিনাই, যে সিনাই কোরআন আসিয়াছিলেন। এখন ওখানে যদি আমরা পৌঁছতে পারি, তখন কিন্তু আমরা অরিজিনাল কোরআন পাবো। আর ওখানে পৌঁছবার জন্য অনেকগুলো রাস্তা, অনেক বায়োডাটা দিয়ে গেছে, যেটাকে আমরা নবীর তরিকা বলি। কথা বোঝা গেছে? এই সিরাতাল মুস্তাকিমের নাম তিনি খোদ তরিকা দিয়ে গেছে। এখন এই তরিকাকে যখন ঠিকভাবে জাস্টিফাই করা যাবে, তখন ওই সিনা পর্যন্ত পৌঁছানো যাবে, এবং ওই সিনায় পৌঁছবার পরে অরিজিনাল কোরআন পাওয়া যাবে, তখন তার আর কোনো অসুবিধা থাকবে না। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখা হইল। আগামী পর্বে এই সিরাতাল মুস্তাকিমের বিষয়, অর্থাৎ রুহানি চ্যাপ্টারে আর রুহানি হিসাব কিতাব সম্পর্কে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এলমে তাসাউফ মতে সেই মহান আল্লাহ পাকের লাদুনী শক্তি হাসিল করার অনুসন্ধান হিসাবে মানব গোষ্ঠীর সঠিক মুক্তি সম্পর্কে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে, যদি আমার সেই মহান মালিক অর্থাৎ আমার মুর্শিদ কেবলা আমার প্রতি দয়া ফরমায়। ইনশাআল্লাহ তাআলা, মালিক ভরসা।